হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌশালীর রান্নাঘর। আমার আজকের রেসিপি ফ্যাসা মাছের পাতলা ঝোল। আলু বেগুন দিয়ে ফ্যাসা মাছের পাতলা ঝোল। দেখো আমি কিভাবে করছি। দেখো, প্রথমে কড়াইটাকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে এসছে। এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার আমি মাছটাকে ভেজে নেব। আগে মাছগুলো ভেজে নেব, তারপরে আমি কিভাবে ঝোলটা করি। দেখো, ফ্যাসা মাছ আমার তো ভীষণ ভালো লাগে, পুরো ইলিশ মাছের মতন খেতে স্বাদ। কাটা আছে যেহেতু ফ্যাসা মাছে খুব, কিন্তু খেতে খুব টেস্ট। তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে। দেখো, তেলটা গরম হয়ে এসছে। এবার আমি মাছটা ছেড়ে দেবো তেলে। দেখো, মাছটা তেলে দিয়ে দিচ্ছি। এবার মাছটা ভাজা হোক, একটা একটা করে ভাজবে। মাছগুলো একটু বড় বড় তো, ওই জন্য একটা একটা করে ভাজতে হবে। দুটো করে ভাজলে মাছগুলো লেগে যাবে কড়াইয়ের সাথে, নালে একটা একটা করে ভাজছি। দেখো, একটা মাছ ভাজা হয়ে গেছে। আবার আরেকটা কড়াইতে দিয়ে দিয়েছি। এটা ভাজা হলে আবার একটা দিয়ে দেবো। ফ্যাসা মাছ খেতে ভীষণ ভালো লাগে আমার। আর যেই মাছে দেখবে বন্ধুরা কাটা বেশি, সেই মাছের টেস্ট বেশি সবসময়। নিয়মই এটা, কাটা বেশি থাকলে সেই মাছের স্বাদ হয় খুব বেশি। দেখো, মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে। বেগুনগুলো ভাজা হয়ে গেলে তারপরে আলুগুলো ভেজে নেব। তোমাদের সবসময় বলি বন্ধু, যে আমি আলুগুলো সবসময় একটু ভাপ দিয়ে নিই। এই যে আলুগুলো একটু ভাপ দিয়ে নিয়েছি, গরম জলে একটু ফুটিয়ে ভাপ দিয়ে রেখেছি, তাহলে কি ঝোলের টেস্টটা খুব ভালো পাওয়া যায়। আমি সবসময় মাছের ঝোল করলেই আলুগুলোকে একটু ভাপ দিয়ে নিই, সামান্য একটু ফুটিয়ে ভাপ দিয়ে নিই। গ্যাসটা একটু বাড়িয়ে দিই, বেগুনগুলো একটু ভাজা হয়ে যাক, তারপরে আমি আলুগুলো ভাজবো। দেখো, বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো ভাজার জন্য দিচ্ছি কড়াইতে। এই আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভেজে নিচ্ছি। কদিন ধরে আমার বন্ধুরা শরীরটা ভীষণ খারাপ, একদম শরীরটা ভালো যাচ্ছে না। যার জন্যে ঘুম থেকে উঠতে উঠতে অনেক দেরি হয়ে যাচ্ছে। ওই জন্য রান্না করতে করতেও দেরি হয়ে যায়। পায়ের ভীষণ যন্ত্রণা, সারা রাত্রি ঘুমোতে পারি না, খুব কষ্ট হয়। আবার এই ডাক্তার দেখাতে যাব, অর্থোপেডিক ডাক্তার। ওই জন্য উঠতে উঠতে সকালে অনেক দেরি হয়ে যায়। দেখো, এবার আলুগুলো ভাজছি। দেখো, আলুগুলোও ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেলের মধ্যে দিয়ে দেবো। আরেকটু তেল দিচ্ছি কড়াইটাতে, সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে। এবার দেব আমি কালো জিরে ফোড়ন। যে কালো জিরে ফোড়ন দিচ্ছি, দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে যাক। শুকনো লঙ্কা একটা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দেবো আমি। ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিই। তারপরে সবজিগুলো আমি দিয়ে দেবো। আলু বেগুনটা লাল লাল করে ভেজে নিই আগে। দেখো, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলু বেগুনটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি কিছু গুঁড়ো মশলা দেব। মশলা কিছুই না, নুন দেব। যে নুন দিলাম, হলুদ দিলাম। এবার একটুখানি ধনের গুঁড়ো, এবার একটু জিরের গুঁড়ো অল্প করে। ধনের গুঁড়োটা একটু বেশি পড়ে গেছে, জিরের গুঁড়োটার জন্য অল্প একটু দিলাম। এবার একটুখানি মিষ্টি দিচ্ছি। একটু মিষ্টি দিলাম ব্যালেন্সের জন্যে। এবার দিয়ে নাড়াচাড়া করব। আর লঙ্কা, আজকে কাঁচা লঙ্কা আমার বাটা নেই, শেষ হয়ে গেছে। কাঁচা লঙ্কা বাটাটা আবার বাটতে হবে। ওর জন্য আজকে গোটা লঙ্কা ঝোলের মধ্যে দিয়ে দেবো। জলের মধ্যে দিয়ে দেওয়ার পরে নরম হয়ে গেলে ওটা ঘষে দিয়ে দেবো, তাহলে ঝালটা ভালোভাবে বেরিয়ে যাবে। গ্যাসটা একটুখানি কমিয়ে দিচ্ছি, কমিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিই মশলাটা। দেখো, মশলাটার মধ্যে সামান্য একটু জল দিয়েছি, জল দিয়ে তারপরে কষাচ্ছি। নাহলে মশলাগুলো কি হবে, পুড়ে যাবে। পুড়ে গেলে তেতো হয়ে যাবে, তখন আর ঝোলটা খেতে ভালো লাগবে না। ওই জন্য সামান্য একটু জল দিয়ে কষালে
ভালোভাবে কষানো যায়। এই যে কষানো হয়ে এসছে আমার, যখন তেলটা ছেড়ে আসবে মশলার গা দিয়ে, তখন আমি জল ঢেলে দেবো কড়াইতে। এই যে দেখো মশলাটা আমার কষানো হয়ে এসছে, প্রায় তেলটা প্রায় ছেড়ে ছেড়ে এসছে, ধার দিয়ে মশলার গা দিয়ে তেলটা প্রায় ছেড়ে এসছে। আর একটুখানি কষিয়ে নিই, তারপরে আমি জল ঢেলে দেবো। এরকম মশলার গা দিয়ে তেল ছেড়ে এসছে, এবার আমি জল ঢেলে দিচ্ছি। একটু পাতলাই হবে ঝোলটা, কষা মাছের আলু বেগুন দিয়ে পাতলা ঝোল, একটু পাতলাই হবে ঝোলটা। জল দিয়ে দিলাম, এবার জলটা ঢাকা দিয়ে দেবো। ফুটে উঠলে তারপরে আমি মাছগুলো দেব। ঢাকা দিয়ে দিই কড়াইটা একটুখানি, ঢাকা দিয়ে দিলাম। এবার ফুটে উঠলে ঝোলটা, তারপরে মাছগুলো দিয়ে দেবো। গোটা কাঁচা লঙ্কাগুলো আমি ঝোলে দিয়ে দিলাম। এবার ঝোলে দেওয়ার পরে যখন ভালো করে নরম হয়ে যাবে লঙ্কাগুলো, তখন লঙ্কাগুলো তুলে একটু ভালো করে ঘষে দেবো। ঘষে দিলে ঝালটা লঙ্কার ভালো করে বেরোবে। এবার ফুটুক, এবার ঢাকা দিয়ে দিলাম, ভালো করে ফুটে নিক ঝোলটা। দেখো বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো। মাছগুলো ঝোলে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম মাছগুলো ঝোলে। মাছগুলো একটু ফুটে উঠলে মাছগুলো নামিয়ে রাখতে হবে, নাহলে বেশি নরম হয়ে যাবে। দিয়ে দিলাম মাছগুলো, ফুটে উঠুক ভালো করে। দেখো বন্ধুরা, লঙ্কাগুলো নরম হয়ে গেছে, আমি হাতা দিয়ে ভালো করে ডলে ডলে ঘষে নিয়েছি। এবার ঝোলে দিয়ে দিলাম, ঝালটা দিলে ভালো বেরিয়ে যাবে। এবার একটুখানি নাড়াচাড়া করে দিই ঝোলটা। ঝোলটা আমার হয়েই এসছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। দেখি আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। আলুগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও আমার হয়ে এসছে। আরেকটুখানি ফুটবে, আরেকটুখানি ঝোলটা শুকালে তারপরে আমি গ্যাসটা অফ করবো। আর একটুখানি ঝোলটা শুকাক। এই দেখো নুন চিনির জল করে খাচ্ছি, শরীরটা ভালো লাগছে না, ওর জন্য একটু নুন চিনির জল করে খাচ্ছি। দেখো নুন চিনিটা গুলিয়ে নিয়ে এবার এই ঠান্ডা জল গরম জল মিশিয়ে নিয়েছি, মিশিয়ে নিয়ে এবার খেয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, ঝোলটা আমার হয়ে এসছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। তোমরা সাথে থাকো, পাশে থাকো, সব সময় এইভাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। নতুন বন্ধুদের অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্যে। তোমরা সবাই বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।